আমাদের এই যে 10 জন খুশিন করে দিয়েছে বিএসএফ, এটা নিয়ে কিছুক্ষণ আগে আমাদের একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। দুই পক্ষেই একেবারে অ্যাকশনে প্রায় চলে গেছে, এখনো সেই পরিস্থিতিতেই আছে। কিন্তু আমরা এলাকাবাসী চাচ্ছি যে এটার শীঘ্রই একটা আমাদের মীমাংসার দিকে, সেখানে কিছু শিশু বাচ্চা আছে, কিছু নারীরা আছে, আমরা চাচ্ছি এটা তাড়াতাড়ি একটা মীমাংসার পথে চলে আসুক। উত্তেজনা বেশি হওয়ার কারণেই বন্দুক টাক করে রেডি হয়েছিল, পরে গুলাগুলির মতোই ইয়া হয়েছিল। অসহায় লোকগুলা পড়ে আছে, ছোট ছোট বাচ্চাগুলা পড়ে আছে। এলা যদি একটা মীমাংসা হয়, মনে করেন যে ভারত বাংলাদেশে মিলে একটা মীমাংসা হয়, তাহলে একটা ভালো হয়। ছোট ছোট বাচ্চা নিয়ে আসা ওদের খুব কষ্ট। রোদ, পানি, আকাশে বিজলি, খাওয়া নাই, ঘুম নাই, মশার কামড়, এ ছোট শিশু শিশু বাচ্চা, এগুলো খুব কষ্ট। আল্লাহ রহমত করুক, প্রশাসন দায়িত্ব নোক, হয় ভারত নোক বাংলাদেশ নোক। ওদেরকে কোনো দেশে নিতে চায় না, প্লাস খাওয়া দাওয়া কিছুই দেয় না। এদের কি হবে কি হবে না এখন কে জানে। পশ্চিম তো একটা সিস্টেম না। এই যে মানুষের দুঃখ দশা, কত দিন রাত পড়ে আছে, বৃষ্টি ঝড় বৃষ্টি রোদে মধ্যে পড়ে আছে, এটা অতি তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া দরকার। 3 দিন হয়ে গেল, এরা এখনো একই অবস্থায় একই জায়গায় অবস্থান করছে। এখানে হচ্ছে তীব্র গরম, তীব্র রোদ, গত পরশু রাতে ঝড় বৃষ্টি, প্রচণ্ড বজ্রপাতের শব্দ। মানে তারা অনেক কিছু সাফার করে এখানে এখনো স্টিল দাঁড়ায় আছে, কারণ তাদেরকে ইন্ডিয়া হচ্ছে মানে পুশিং করার চেষ্টা করছে বাংলাদেশে অবৈধভাবে, যেটা ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী মানে গ্রহণযোগ্য না। তাই বাংলাদেশের বিজিএফ এটাকে মানে রুখে দেওয়ার জন্য এখনো তারা স্টিল এখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সীমান্তে। এখন তাদেরকে ইন্ডিয়ার একটা জিরো অবস্থানে তাদেরকে রাখছে। তারা এখানে গত 3 দিন ধরে অবস্থান করছে। তাদের মধ্যে যে মানে সমস্যাগুলো ঘটছে, এগুলো আসলে অকল্পনীয়। এগুলো সাধারণ মানুষের সাথে আসলে স্থানীয় লোকের মুখ থেকে হয়তো শুনেছেন, ভিডিওটাও দেখেছেন, প্রায় গোলাগুলির পর্যায়ে চলে গেছিল বিজিবি এবং বিএসএফ। তো আমরা চাই এটা সুষ্ঠু সমাধান, ভারত হোক বাংলাদেশ হোক, দুই দেশে মিলে এটা সমাধান করা উচিত বলে আমি মনে করি।